দান করে। তাহলে এই হাদিয়াটুকু যখন আমরা নিতে যাবো তখন আল্লাহর সাথে আমাদের কি হবে? সাক্ষাৎ। আল্লাহর সাথে আমাদের কি হবে? সাক্ষাৎ। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দ, একটা হচ্ছে কি ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহ পাকের সাক্ষাতের সময়। ইফতারের সময় একটাই, এখন আমরা ইফতারের যখন আমরা বসে আছি, আমরা এগুলো খাচ্ছি না কেন? আল্লাহর ভয়ে। সবকিছু আমাদের মধ্যে সামনে থাকার পরে আমরা খাচ্ছি না কেন? আমরা ঘরে মোবাইল গিয়া হইতে পারে দিয়ে সবাই যখন আমরা আনন্দ চিত্তে আমরা খাবো, তো খুশি হলে কি করো? ঠিক আছে, তাহলে আয়োজন যখন ইফতার করবো তখন একটি আসতে দেরি হতো আপনার নামাজ আরেকটি আমাদের দরকার নেই। তাহলে বেলে আল্লাহ বরকত দিতেও পারে। আমরা আল্লাহর সান্নিধ্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের জন্য আমরা পেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আর শালম ভাই প্রতি বছর আমাদেরকে নিয়ে একটি ইফতার মাহফিল করে, এটা একটা অত্যন্ত একটি আনন্দের বিষয়। সব মুসলমানদেরকে এক জায়গায় এনে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব মানুষেরকে একত্রিত করে এই রমজানের দিনে এই ইফতার মাহফিলগুলি করা, একসাথে ইফতার মাহফিল করা, এটা একটি আনন্দের একটি বিষয়। সে প্রতি বছর করে, এবছরও সে আমাদের জন্য পর্যাপ্ত আয়োজন করেছে। আল্লাহ পাক তাকে তৌফিক দান করুক, তার মনের সে আশা আকাঙ্ক্ষাগুলি আল্লাহ পাক পূরণ করুক, আমরা তার জন্য দোয়া করব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের রোজাগুলি কবুল করেন সে তৌফিক কামনা করে আমার এখানে শেষ করছি। এখন এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন আমাদের টেকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক হযরত মাওলানা শাহাদত ভাই। এখন আমাদের সামনে আলোচনা